দেখো, ইনফিনিটিভ এই চ্যাপ্টারটা গন্ডগোল লাগায়, কারণ ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এবং জেরান্ড কোথায় কখন কিভাবে কোনটা ইউজ হবে এ নিয়ে কনফিউশনের শেষ নেই। তো এই চ্যাপ্টারটা অনেকটা মুখস্থ টাইপের চ্যাপ্টার, অনেকগুলো ভার্ব মুখস্থ করে রাখতে হবে। তো যতটুকুন মুখস্থ করা না গিয়ে করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। একটু দেখো যে ইনফিনিটিভটা অ্যাকচুয়াল কি। ইনফিনিটিভটা হলো যে তুমি যদি কোনো কথা বলতে গিয়ে তে ইউজ করো, যেমন যে আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, তে তাহলে কি হবে, আই ওয়ান্ট টু রিড। তো এখানে আমি পড়তে চাই, আমি চাই, আই ওয়ান্ট কি চাই, পড়তে চাই, তাহলে আই ওয়ান্ট রিড হবে না, পড়তে চাই, তখন কি হবে, আই ওয়ান্ট টু রিড। তে শব্দটি যুক্ত থাকলে সেখানে ইনফিনিটিভ বলে, অর্থাৎ টু সব মানে হচ্ছে তে ব্যবহারে। তো সেই অনুসারে টু এর পর সবসময়তে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। কখনো টু ডিড হয় না, টু ডু, ঠিক আছে। যেমন আরও আছে, প্লেড হয় না, টু প্লে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে সবসময় টু এর পর, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইনফিনিটিভ। তো একটা সেন্টেন্সে ইনফিনিটিভও বসে, কোনো সময়তে টু যুক্ত না হয়েও তে মানে বোঝায়, আবার কোনো ক্ষেত্রে ভার্বের আইএনজি যুক্ত হয়েও তে মানে বোঝায়। তো ঝামেলা। তো কোথায় কোথায় আইএনজি যুক্ত হয়ে তে হবে, কোথায় কোথায় টু যুক্ত হয়ে তে হবে, কোথায় কোথায় টু যুক্ত না হয়েই তে মানে বোঝাবে। তো এটাই হচ্ছে এই ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ আর জেরান্ডের মধ্যে ঝগড়া, যে কোথায় কিভাবে কে বসবে। এই নিয়ে হচ্ছে গ্রামার, এই নিয়েই সিজিএল বা এসবিআইপিও বা আরও আদার্স এক্সাম আছে, পরীক্ষাতে দেয়। তো দেখো, বলছে যে কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে গেলে যেগুলো দোষ গুণ অবস্থা বোঝায়, যেমন সৎ খারাপ, এগুলো কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ গুণ বোঝাচ্ছে একটা মানুষের। সেই পরিপ্রেক্ষিতে অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমাদের টু প্লাস ভি অন হয়, যদি তে মানে বুঝাতে হয়। যদি তে বুঝাতে হয় কোনো জায়গায়, তাহলে অ্যাডজেক্টিভের পরে সিম্পলি টু প্লাস ভি অন হয়। যেমন ইট ইজ ইজি টু লার্ন, কি আছে, ইট ইজ ইজি টু লার্ন। দেখো, ইট ইজ ইজি টু লার্ন মানে কি আছে, এটা শিখতে সহজ, এটা শিখতে সহজ। তাহলে ইজিটা কি একটা অ্যাডজেক্টিভ, তারপরে কি হলো, টু লার্ন, টু লার্ন, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট, শুধুমাত্র অ্যাডজেক্টিভের পরেই তে বসবে না, যদি অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ শব্দটা থাকে তখনও টু প্লাস ভি ওয়ান হবে। যেমন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে হি ইজ রিচ, সে ধনী, তাহলে রিচটা কি একটা অ্যাডজেক্টিভ, রিচটা কি অ্যাডজেক্টিভ, ধনী মানে একটা গুণ বোঝাচ্ছে, ধনী। সেই অনুসারে দেখো পরে কি আছে, এনাফ, অ্যাডজেক্টিভের পরে কি আছে, এনাফ, তাহলে আমার পরে হবে টু হেল্প। সেন্টেন্সে যদি বলা হতো হি ইজ রিচ এনাফ হেল্পিং দ্য পুয়ার, শুনতে ভালো লাগছে কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কী হবে, টু হেল্প। তাহলে অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ হয়, অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ থাকে তারপরেও ইনফিনিটিভ হয়। আর কিছু হয়, তো এইখানে যদি তোমরা ক্লাস 9 বা 5, 8, 9-এ করেছিলে যে দি ড্রেস ইজ টি ডবল ও টু বিগ টু ওয়ারিং, কারণ টু বিগ, টু এর পরে ডবল টু, টি ডবল ও টু, টি ডবল ও টু যদি থাকে, তারপরে বিগ মানে বড়, একটা গুণ বোঝাচ্ছে বড়, তারপরে টু প্লাস টু ওয়ারিং হবে না, টু ওয়ার, কারণ ওয়ারিং হয় না, কারণ টু এর পরে কি হয়, ভি ওয়ান হয়। তো এখানে আইএনজিটা কাটতে হবে, তাহলে কি হবে, টু ওয়ার।
এই ড্রেসটা এতই বড়, পরতে খুবই বড় এই ড্রেসটা, এটাই বলছে। এবার নেক্সট হচ্ছে ভার্ব। কোনো সেন্টেন্সের তুমি ভার্ব খুঁজে পেলে, ভার্ব খুঁজে পাওয়ার পর যদি সেন্টেন্সের সেই ভার্বের পরে অবজেক্ট থাকে, থাকে না থাকে না, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। এই অবজেক্ট যদি নাউন বা প্রোনাউন হয়, দেখো লেখিনি অনেক কিছু, মুখে বলছি, ভালো করে শোনো আস্তে আস্তে। অবজেক্টের পরে অবজেক্ট ভার্বের পরে যদি অবজেক্ট থাকে আর সেই অবজেক্ট যদি নাউন প্রোনাউন হয়, সেই অবজেক্ট নাউন প্রোনাউন হলে শুধু হবে না, ওই নাউন প্রোনাউন যদি ছাগল, ভেড়া, কুকুর, মানুষ, প্রাণীবাচক অবজেক্ট হয়, আই, হি, সি, তো মানুষকে বোঝায়, দে, দেম, দেয়ার, রাম, শ্যাম, যদু, মধু, এগুলা সব যদি মানুষকে বোঝা যায়, চেয়ার থাকলে হবে না, ইট মানুষ না। মানুষের ক্ষেত্রে যে প্রোনাউন বা নাউনগুলো ইউজ হয়, সেই নাউনগুলোর পরে আমার সবসময় কি হয়, টু প্লাস বিয়ন হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ক্যান আই আক্স, দেখো আই আছে সাবজেক্ট, তারপরে ভার্ব আছে আক্স, তারপরে দেখো ইউ কি আছে, অবজেক্টটা কি আছে, ইউ মানে তুমি, একটা মানুষ, তারপরে কি টু হেল্প, হলো না, ক্যান আই আক্স ইউ হেল্পিং ইউ, ক্যান আই আক্স ইউ হেল্পিং ইউ, এরকম হলো না, কথা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, নাউনের পরে সবসময় অলওয়েজ নাউনের পরে আমার কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এটা জেনারেলি হয়। কিছু কিছু ক্ষেত্রে উলট পালট হয়, কিন্তু ভার্বের পরে নাউন হয়। যেমন শোনো, দেখো এখানে উই নিড সাম টাইম, টাইমটা কি, এটা নাউন, নাউনের পরে কি হলো, টু প্লাস ভিওন। ঠিক আছে, নাউনের পরে ভিওন হয়, কথাটা মনে রাখবে, নাউন আছে বলে ভিওন হলো। ঠিক আছে, নেক্সট দেখো, আই হ্যাভ নো চয়েস বাট টু ফলো ইউ, এটা একটা রুল। দেখো নেক্সট, আই হ্যাভ নো চয়েস, এই বাট, এই এক্সেপ্ট, এইগুলোর পরে যদি ভার্ব ইউজ হয়, সে ভার্বের টু ফলো, টু ইনফিনিটিভ হয়, টু ফলো, টু কালেক্ট, এগুলো হয়, কখনো ফলোয়িং কালেক্টিং হয় না। আমি যদি বলতাম যে আই হ্যাভ নো চয়েস বাট ফলোয়িং ইউ, এখানে কি হতো, ফলোয়িং হবে না, কারণ কি আছে, বাট আছে, এক্সেপ্ট আছে, এইগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি হয়, হয় না, আইএনজি হয় না, কি হয়, ইনফিনিটিভ হয়। তো এগুলো কিছু ইনফিনিটিভ করার কিছু নিয়ম গেল। এগুলো ইনফিনিটিভ সাধারণত জেনারেলি এরকমভাবে হয় তে বুঝাতে, তে বুঝালেই তো শুধুমাত্র ইনফিনিটিভ টু যোগ করতে হবে এমন নয়, আইএনজিতেও হয়, আবার টু না দিয়েও তে বোঝানো যায়। তো কিছু কিছু নিরেট রুল, যেগুলোর ক্ষেত্রে সবসময় টু বসবেই, এই নিয়মগুলো বলা হলো। তুমি এই নিয়মগুলো দেখে তুমি জান ঝটকা বলতে পারো কিন্তু টু বসবে, আমাকে তে হচ্ছে না, হয় না, হবে, কিছু মনে করতেই হবে না, ডাইরেক্ট এই নিয়মগুলো তুমি জেনে গেলা, এইগুলাই পরে টু হবে। কিছু কিছু ক্ষেত্রে টু হবে না, কিছু কনফিউশন লাগাবে, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল টুল করে দেয়, কিন্তু এইগুলো হলে ভুল করা যাবে না, মানে এগুলো নিরেট নিয়ম। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি, নেক্সট বলছে যে টু না দিয়েও কিভাবে তে বোঝাই, সেইগুলোকে বলছে বেয়ার ইনফিনিটিভ। সেটা কি বেয়ার ইনফিনিটিভ, দেখো বেয়ার ইনফিনিটিভ টু ছাড়া, বেয়ার ইনফিনিটিভ টু ছাড়া নিনেট নিয়ম শেখো। নিনেট নিয়ম, নিনেট নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে হ্যাড শোনার, হ্যাড বেতার, হ্যাড রাদার, উড রাদার, সুনার দেন, রাদার দেন, এগুলো যদি থাকে, তারপরে যদি টু প্লাস ভিওয়ান থাকে, তাহলে ভাববা ওই জায়গাটাতে ভুল আছে। তাহলে কী হবে, দেখো নেক্সট উদাহরণ দেখো, আই উড রাদার, তাহলে রাদার আছে না, না রাদার আছে এখানে, রাদারের পরে আই উড রাদার টু বেগ দেন ডাই, হবে না, কি আই উড রাদার বেগ, ডাইরেক্ট, ডাইরেক্ট, মানে এখানে টু হবে না, রাদার, উড রাদার আছে তাই টু বেগ হবে, হবে না, কি হবে, ডাইরেক্ট বেগ হবে, অর্থাৎ ডাইরেক্ট বেগ বোঝালো, আমি হয় ভিক্ষা করবো না হলে মরবো, এটা মানে বোঝাচ্ছে। কিছু কিছু দেখো আছে নিড অর ডেয়ার, নিড আর ডেয়ার ভার্ব নিয়ে অনেক রিসার্চ হয়েছে ক্লাসরুমে। তো নিড আর ডেয়ার যদি শব্দ দুটি যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, কিসে ইউজ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো এগুলো মোডাল ভার্ব তোমরা জানো। তো নিড আর ডেয়ার যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, সেই নিড আর ডেয়ারের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময় বেয়ার ইনফিনিটিভ, টু না লাগিয়ে ভার্বটা ইউজ করতে হবে। যেমন দেখো নেক্সট সেকেন্ড উদাহরণটা, নিড আই টেক দিস এক্সাম, দেখো একটা কোয়েশ্চেন, নিড আই টেক,
মানে প্রথমে মডেল ভার্ব আছে, তাহলে কি হয়েছে, প্রথমে হচ্ছে আমার এটা কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, আই টেক দিস এক্সাম, তাহলে এখানে কি হলো, তো এখানে করার কথাটা হলো যে নিড আই টেক দিস এক্সাম, অর্থাৎ এখানে কথাটা বলছে কোয়েশ্চেন যেটা তো দেওয়া হয়নি, তাই এখানে আমার নিড আই টু টেক দিস এক্সাম হবে না, কারণ কি হবে, কারণ এটা কোয়েশ্চেন মার্ক বোঝাচ্ছে, তাই এটা এখানে টু টেক হবে না। নিড আর ডেয়ার যদি কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ হয়, তাহলে সেইখানে আমার ভার্বের বেস ফর্ম বসে। দেখো ইউ নিড নট, নেগেটিভ সেন্টেন্স, টু ওয়ারি হলো না, ডাইরেক্ট ওয়ারি হবে, কারণ ভার্ব ভয় পেও না। নেক্সট লেট, লেট এর পরে সবসময়তে বেয়ার ইনফিনিটিভ হয়, টু গো হয় না, লেট টু গো হয় না, লেট গো ডাইরেক্ট, লেট গো, লেট ওয়ে, লেট গো, লেট রিড, এগুলো সব লেটের পরে সবসময় টু হবে কোনোদিনও না। এগুলো সব ব্যাড হ্যাবিট মাস্ট বি লেট গো, মাস্ট বি লেট টু গো হবে না, খারাপ অভ্যাসকে যেতে দেওয়া হোক, এরকম যেতে দেওয়া হোক, যেতে, তা তে বোঝাচ্ছে, তাহলে দেখো তে বোঝানোর পরে কিন্তু টু হলো না, কারণ কি নিরেট নিয়ম, নিরেটের পরে টু হয় না, গ্রামাটিক্যাল নিয়ম, ইংরেজিরা করে দিয়ে গেছে, তাই আমাদের পড়তে হচ্ছে। হ্যাভ এমন একটা ভার্ব, হ্যাভ এমন একটা ভার্ব, এই ভার্বের পরে যদি অবজেক্ট আসে, দেখো হ্যাভ, হ্যাভ এর পরে অবজেক্ট আছে না, হিম আছে, তো হিমের হ্যাভের পরে যদি অবজেক্ট আসে, আর সেই অবজেক্টের পরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা কি হবে, বেয়ার ইনফিনিটিভ। কিন্তু হ্যাভের পরে ডাইরেক্ট যদি ভার্ব আসে, তাহলে হবে টু স্পিক হবে। দেখো আই উইল হ্যাভ টু স্পিক, এমনি হতো, কিন্তু আই উইল হ্যাভ হিম স্পিক, তখন টু হবে না, কারণ হ্যাভের পরে আমার একটা কি আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ঠিক আছে। তো এইগুলো গেল কিছু নিয়ম। এবার একটা ডেঞ্জারাস নিয়ম এসছে, একটা ডেঞ্জারাস নিয়ম, দেখো কিছু কিছু ভার্ব আছে, হ্যাভের মতন রুল, দেখো কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো পরে যদি অবজেক্ট আসে, তারপরে কি হবে, ডাইরেক্ট ইনফিনিটিভ হয়, ভার্বগুলোর পরে যদি অবজেক্ট আসে, তারপর ডাইরেক্ট ইনফিনিটিভ হয়। কিন্তু ভার্বগুলোর পরে যদি অবজেক্ট না আসে, ডাইরেক্ট যদি কোনো ভার্ব ইউজ করতে হয় আলাদা রকমভাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হয়। দেখো আমরা অনেক দিন আগে 5 প্রকারের ভার্ব পড়েছিলাম, ক প্রকারের, 5 প্রকারের, যে ভার্বগুলোর কখনো কোনোদিন আইএনজি হয় না। আমি লিস্টও দিয়েছি, তোমরা যারা পড়েছো তারা পড়েছো, আর যারা পড়োনি কংগ্রাচুলেশনস, পড়োনি ভালো কথা, ঠিক আছে। তো কিছু কি বলেছিলাম, যে স্টেট ভার্ব, অর্থাৎ যেসব ভার্বগুলোর কোনোদিন আইএনজি হয় না, ভালো করে শুনতো, যেসব ভার্বের কোনো আইএনজি ফর্ম হয় না, কোন কোন ভার্বগুলো স্টেট ভার্ব, যেমন স্টেট ভার্ব পারসেপশন, অনুভূতি করা যায়, যেমন সি, লুক, স্মেল, টাচ, নোটিস, পারসেপশন, যেগুলো পারসেপ করে, অনুভূতি করা যায় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, সেগুলো। কিছু কিছু ভার্ব আছে যেগুলো মাইন্ড ইমোশনাল করে, যেমন হচ্ছে লাভ, হেট, লাইক, বিলিভ, এগুলা কি মাইন্ড ইমোশনাল, এই ভার্বগুলোর আইএনজি ফর্ম কোনোদিন হয় না। ডিজার্ভ অর্থাৎ ওনার করা, নিজের থাকা, ডিজার্ভ করা, এরকম ভাব কিছু থাকে, যেমন ওন মানে নিজের, ও মানে নিজের, বিলং মানেও নিজের। তো এই ভার্বগুলো কোনোদিন আইএনজি হয় না, বিলঙ্গিং কথা হয় না, ওইং কথা হয় না, ওনিং কথা হয় না, ঠিক আছে। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কোনোদিন আইএনজি হয় না, যেমন হ্যাডিং হয়েছে, কোনোদিন আইএনজি হবে না। বি ভার্ব কিছু আছে, আমি, যার, ওয়াজ, ওয়ার, এগুলো কোনোদিন আইএনজি হবে না, যেমন বিইং, অ্যামিং, আরিং, অজিং, এগুলো হয় না। তো এই সমস্ত ভার্বের আইএনজি ফর্ম না হলেও, এগুলোর এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, এই ভার্বগুলোর পরে পরে যদি কোনো ভার্ব আসে, কথাটা বুঝিও, এই ভার্বগুলোর পরে পরে যদি কোনো ভার্ব আসে, অর্থাৎ কোনো অবজেক্টের জন্য নাই, ডাইরেক্ট অন্য ভাবে চলে আসে, এই ভার্বগুলোর পরে, তখন সেই ভার্বটা আইএনজি ফর্মে হবে। কিন্তু এই ভার্বগুলোর পরে যদি কি হয়, একটা অবজেক্ট আছে হ্যাভের মতন, তারপরে যে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা আমার কি হবে, বেয়ার ইনফিনিটিভ, টু লাগবে না, ডাইরেক্ট ওই যে ভার্বটা পরে আসবে সেই ভার্বটা ডাইরেক্ট হবে। এখানে উদাহরণ দিয়ে বোঝা যাক, দেখো এখানে লেখা আছে ইমোশন, ইগো, পঞ্চেন্দ্র, অনুভূত, যা বললাম এগুলা অবজেক্ট আসে, তারপরে বেয়ার ইনফিনিটিভ হয়, অন্যথায় এগুলো ডাইরেক্ট ভার্বের আইএনজি হয়। দেখো কি উই প্রোহাইবিট স্মোকিং,
দেখো আরেকটা এগুলোর সঙ্গে আরেকটা যুক্ত করবা যে যদি কোনো ভার্ব আদেশ, উপদেশ, অনুরোধ এরকম যদি কিছু মানে বুঝায় কোনো ভার্বের দ্বারা, সে ভার্বগুলোর পরেও ক্ষেত্রে এই নিয়মটা খাটে। এগুলো অনেক ভার্ব আছে যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু আমি একটা নিয়মের মধ্যে তোমাদেরকে এনে দিয়েছি। 90% এই সূত্রটা খাটে। এরকম করলে বইয়ে যদি পড়তে যাও তাহলে অনেক ভার্ব বলে মুখস্থ করতে ডাইরেক্ট দিয়েছে। ঠিক আছে, এটা পরে 20 মিনিট নিয়মটা লাগবে এই নিয়মে। দেখো, উই প্রোহাইবিট স্মোকিং হেয়ার। প্রোহাইবিট আদেশ, উপদেশ, অনুরোধ। উপদেশ বোঝাচ্ছে, প্রোহাইবিট নিষেধ করা, তাহলে কি স্মোকিং ডাইরেক্ট হলো, কারণ দেখো প্রোহাইবিটের পরে কোনো অবজেক্ট আসেনি তো ডাইরেক্ট স্মোকিং হলো। প্রোহাইবিটের পরে কোনো অবজেক্ট আসেনি তো ডাইরেক্ট স্মোকিং হলো। কিন্তু দেখো অ্যাডভাইসের পরে কোনো ভার্ব আসেনি, তাই কি হলো, টেকিং হলো। কিন্তু দেখো আই উড নট অ্যাডভাইস কথাটা লিখতে ভুলে গেছিল। পরে লাস্ট উদাহরণটা, আই উড নট অ্যাডভাইস লিখে লিও। আই উড নট অ্যাডভাইস অ্যানিওয়ান। আই উড নট অ্যাডভাইস অ্যানিওয়ান। দেখো অ্যাডভাইসের পরে অ্যানিওয়ান যদি শব্দটা লাগাই দিয়ে, মানে দেখো একটা আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে, তারপরে একটা অবজেক্ট আসছে অ্যানিওয়ান, তারপরে দেখো টু টেক। তাহলে এইসব ভার্বগুলোর পরে যদি অবজেক্ট আসে তারপরে টু টেক হয়। ঠিক না ভুল? কিন্তু টু টেক হবে না, ডাইরেক্ট কি হবে, টেক হবে। ঠিক আছে, অ্যানিওয়ান টেক। আই উড নট অ্যাডভাইস অ্যানিওয়ান টেক। আর যদি আমি যদি এখানে করিয়ে যদি কোনো অবজেক্ট না দিয়ে অ্যানিওয়ানটা না দিয়ে, তাহলে ডাইরেক্ট কি হতো, টেকিং হতো। পরে উদাহরণ দেখো, আই ওয়াচড হিম গো। আই ওয়াচ হিম গো। দেখো আই ওয়াচ লেখাছি না হিম লেখাছি না কি লেখাছি, গো। আমি গোয়িং করেছি বা টু গো করেছি না। আবার দেখো আই ওয়াচ গোয়িং হিম। আই ওয়াচ গোয়িং হিম। দেখো ওয়াচের পরে ওয়াচের পরে কি হলো, এখানে দেখো এখানে একটা সিস্টেম দেখো, আই ওয়াচের পরে কি আছে, গোয়িং আছে, তারপরে হিম আছে। তো আমি কি বলবো যে ওয়াচ ভার্বটার পরে পরে কিন্তু গোয়িং ভার্ব আসছে, তাই এখানে গো ভার্ব আসছে, তাই এখানে গোয়িং হলো। বুঝতে পেরেছো তো? কিন্তু ওইখানে দেখো ওয়াজ ভার্বের পরে পরে একটা অবজেক্ট আসছিল হিম, তার লেগে এখানে শুধু গো হলো। এটাই মানে। আর একটা কথা মনে রাখবা যে হয় নটের পরে সবসময় ভার্বের বেস ফর্মে হয়, টু প্লাস ভি ওয়ান হয় না। হয় নটের পরে টু প্লাস ভি ওয়ান হয় না। আমি যদি বলি হয় নট টু স্টপ নাও, কেন এখন থামলে না, হবে না। হয় নট স্টপ নাও, তুমি কেন থামলে না, ডাইরেক্ট হয় নট স্টপ নাও। ক্লিয়ার? নিরেট নিয়ম কিছু শিখে নিলে ট্রিকের মাধ্যমে। এবার হচ্ছে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা করি বলে দিই যে স্টেট ভার্ব আর আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত ভার্বের পরে পরে যদি কোনো অবজেক্ট আসে, তারপরে যদি অন্য কোনো ভার্ব ইউজ করতে হয়, তাহলে আমার সেখানে বেয়ার ইনফিনিটিভ হয়। কিন্তু এইসব ভার্ব, স্টেট ভার্ব আর আদেশ, উপদেশ, অনুরোধ করে এরকম ভার্বগুলোর পরে যদি কোনো রকম না আসে, অবজেক্ট না আসে, যদি অন্য কোনো ভার্ব ডাইরেক্ট এগুলোর পরে পরে ইউজ করতে হয়, তাহলে সেখানে জেরান্ড হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হয়। জেরান্ড মানে ভার্বের সঙ্গে আইএনজি করা। এবার কথা হলো যে লাস্ট দেখো নোট বলে একটা আছে, যে যদি কোনো জেরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তার আগে যদি কোনো প্রোনাউন ইউজ করি, সে প্রোনাউনটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে। পজেসিভ অ্যাডজেক্টিভ কি, এটা বুঝো। পজেসিভ অ্যাডজেক্টিভ হলো, দেখো আই মি মাই মাইন প্রোনাউনে পড়েছো, আই মি মাই মাইন, মাই থার্ড নম্বর ফর্মটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। দে দেম দেয়ার দেয়ার্স, তো এখানে দে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। হি হিম হিম হিজ, হিজ হচ্ছে থার্ড নম্বরে, তাহলে হিজ তো পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এরকম কিছু পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হবে যদি তারপরে জেরান্ড হবে, আর জেরান্ডের আগে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা অলওয়েজ পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা গেল বেয়ার ইনফিনিটিভের। এবার গেল কিছু কিছু যে আইএনজি, কিছু কিছু ভার্ব আছে ওগুলোর পরে আইএনজি হবেই সারা জীবনে, ওগুলোর পরে আইএনজি হবেই। ও টু ফু কিছু হবে না, ডাইরেক্ট আইএনজি হবে ওইগুলোর পরে। কিরকম, অ্যাডমিট, দেখো দেখো, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, ভার্ব, অ্যাকাস্টম টু, ইউজ টু, এগুলোর পরে সবসময় আইএনজি হবে। দেখো এগুলো সব ফিল, লাইক, ইমাজিন, কিপ, মিস, পোস্টপন, প্র্যাকটিস, রিকমেন্ড, রিগ্রেট, রিসেন্ট, রেজিস্ট, রিক্স, সাজেস্ট, টলারেট। আপনি বলে একবার দেখো, অনুশীলনী করবো তো দেখো,
অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, অ্যাকাস্টম টু, ইউজ টু, ক্যান নট হেল্প, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসলাইক, এনজয়, ফিল লাইক, ফিনিশ, ইমাজিন, কিপ, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, মিস, পোস্টপন, প্র্যাকটিস। মাইন্ডসেট তো ইমোশনাল জিনিস বোঝাচ্ছে, মন থেকে কিছু 90% ক্ষেত্রে হয়, আমি বলেছি এখানে সব ক্ষেত্রে হয় না। পোস্টপন, প্র্যাকটিস, রিকমেন্ড, রিগ্রেট, রিসেন্ট, রেজিস্ট, রিক্স, সাজেস্ট, সাজেস্ট, সাজেস্ট ভার্ব আদর্শ প্রদর্শন উন্নতি বোঝাচ্ছে, তবু এই সাজেস্ট ভার্বটা কিন্তু ডাইরেক্ট আইএনজি লিখছে, ইনফিনিট লাইনা। তো সেই হিসাবে এখানে যদি লিখছে তাহলে দেখো সাজেস্টের পর ডাইরেক্ট ভাবটা আছে স্টেইং, তাহলে কি আমি বললাম অবজেক্ট না এলে হিসাব মিলছে, না মিলে লয়, মানে আনা যায় না, আমি জোর করে নিয়ে আইছি তোমাদের লেগে, দেখো এখন আপাতত হয়। টোলারেট, এগুলোর পরে কিন্তু আইএনজি হয় সব পারপাস সময়তে। আন্ডারস্ট্যান্ড, অ্যাডভাইস, ক্যানট স্ট্যান্ড, পারমিট, কুইট, এগুলো এখন আপাতত মনে রাখো, এইগুলো ভার্ব। তাছাড়া কিছু কিছু ভার্ব আছে দেখো এইগুলো, ওগুলো মনে রাখো, তার আগে আগের নিয়মটা বেশি মনে রাখবে আমি যেটা বললাম, তারপরে এগুলো মুখস্থ করবে। কারণ ওই নিয়মটা প্রথমে যদি এগুলো মুখস্থ না হয়, যদি মুখস্থ না থাকে, তাহলে ব্রাহ্মস্ত নিয়ম ফলো করবে, যেটা বললাম। নেক্সট, এই ভার্ব কটা ইম্পর্টেন্ট, কিছু কিছু ভার্ব থাকে, এই ভার্ব কটা এত ভার্ব বদমাইশ ভার্ব। দেখো ইউজ টু, তাহলে টু আছে তাহলে ভিওয়ান বসবে, কিন্তু না, ইউজ টু থাকলেও এখানে আইএনজি হবে। এই ভার্ব কটা ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, টু ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং টু, গিভেন টু, টেকেন টু, প্রোন টু। উদাহরণ, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং। আইএনজি হচ্ছে কই টু আছে তবুও কিন্তু ভিওয়ান হয় না, মানে এই ভার্বগুলো ফিক্সড ভার্ব, এগুলোর পরে কিন্তু আইএনজি হয়। তো এরকম দেখো, হি ইজ গিভেন টু ড্রিঙ্কিং, হি ইজ প্রোন টু মেকিং, হি ইজ ইউজ টু ড্রাইভিং। হুম, এগুলো বলবো যে এগুলা পরেরটা কেন হলো না, আই ইউজ টু ড্রাইভ। তো এই ভার্বগুলো, হুম, দেখো কথা তোমাদেরকে বলি, যে এই ভার্বগুলো, হুম, আই ইউজ টু ড্রাইভ, কথাটা বুঝিও ভালো করে, একটু ভালো বুঝিও। এই ভার্বগুলো নিচে কিন্তু পরের ক্ষেত্রে আবার টু প্লাস ভি ওয়ান নিচে কেন, এই জিনিসটা একটা ব্যাপার আছে। যে দেখো এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে, এই ইউজ টু, অ্যাকাস্টম টু, এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে ইউজ হবে, মেন ভার্ব হিসাবে ইউজ হবে, তখন সেখানে কিন্তু এই নিয়মটা ফলো হবে, টু প্লাস আইএনজি, মেন ভার্ব। মেন ভার্ব চিনব কি স্যার, চিহ্ন মেন ভার্ব এখানে বুঝে দেখো, হি ইজ, প্রথম উদাহরণটা দেখো ভালো করে, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তাহলে দেখো হি, তারপরে বিভাব আছে, আছে না নাই, তাহলে হি ইজ, তাহলে সাবজেক্ট প্লাস বিভার প্লাস মেন ভার্ব কই নাই তো, তাহলে অ্যাডিক্টেড টু নিশ্চয়ই মেন ভার্ব, অ্যাডিক্টেড টু নিশ্চয়ই মেন ভার্ব, তাহলে এই মেন ভার্ব বুঝলে এটা মেন ভার্ব, তাই আইএনজি যুক্ত হলো, ঠিক না ভুল? আবার দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে অ্যাম আছে, বি ভার্ব, বি ভার্ব মেন ভার্ব তো লয়, এটা অ্যাম তো মেন ভার্ব লয়, বি ভার্ব, তার বি ভার্বের পরে দেখো লুক ফরওয়ার্ড টু, এটা মেন ভার্ব হচ্ছে হিসাবে, সেই অনুসারে মিটিং হচ্ছে। কিন্তু লাস্টের উদাহরণটা দেখো, এই উদাহরণটা দেখো, আই ইউজ টু, ইউজ টু, ইউজ টু আছে হিসাব অনুযায়ী আইএনজি হওয়া দরকার, কিন্তু হবে না, কারণ দেখো আই ইউজ টু, দেখো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর কোইন, বিভাব নাই তো, সেন্টেন্স তৈরিতে তো একটা তো হেল্পিং ভাব লাগবে, কিন্তু বিভাব নাই, তাহলে এখানে কি থাকবে, হয় মেন ভাব থাকবে, বিভাব নাই, মেন না, এখানে বিভাব, একটা বিভাব তো লাগবে তো, এখানে বিভাবকে ইউজ টু, মানে বিভাবটাই ইউজ টু, তাই যখন এগুলো বিভার্ব হিসাবে ইউজ হবে তখন ডাইরেক্ট তার পরে ভিওন লাগবে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস এই ভার্বগুলো যদি থাকে, তখন আইএনজি হবে। সাবজেক্টের পরে যদি ডাইরেক্ট এই ভার্বগুলো চলে আসে, তখন কিন্তু আর বিভার্ব ইউজ হবে না। এবার কথা ঠিক আছে তো? হুম, মানে অ্যাকচুয়ালি এগুলো মোডাল ভার্ব হিসেবে ইউজ হলে টু প্লাস ভিওন হবে, কিন্তু যদি মোডাল ভার্ব না হয়ে মেন ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে আইএনজি ফর্ম হয়ে যাবে। এগুলো, এগুলো কিছু ভার্ব আছে, এগুলো দেখার দরকার নেই আপাতত এখন, শুধু এই ভার্বগুলো মুখস্থ করার আগে শুধু একটুকুন দেখে রাখো, দেখে রাখতে হবে না, শুধু এই দুটো মনে রাখো। লাস্টলি একটা কথা মনে রাখো, যে আইএনজি আর টু প্লাস ভি ওয়ান বা বেয়ার ইনফিনিটিভ, আইএনজি মানে আইএনজিগুলোকে একদিকে করো, আর টু প্লাস ভি ওয়ান আর এই ইনফিনিটিভ। আইএনজি হবে যখন কোনো সেন্টেন্সের কমপ্লিট মানে বোঝাবে, কমপ্লিট মানে একটা পূর্ণ মানে, ঠিক আছে, একটা অভ্যাস এরকম বোঝাবে। কিন্তু যখনই কোনো অভ্যাস লয়,
মানে কমপ্লিট মানে বুঝায় না, তখন সেখানে টু ভি ওয়ান বা কী হবে বেয়ার ইনফিনিটিভ। তো এটা ব্রহ্মাস্ত্র মনে রাখো, কিন্তু গন্ডগোল লাগবে বেশি করলে। তো এই নিয়ে আমরা চলো খানিক ডাইরেক্ট এতে যাই, এক্সারসাইজ চাই। এক্সারসাইজ করো, দেখো হবে, মনে হয়ে যাবে। এক্সারসাইজে কী আছে এখানে দেখা যাক। এক্সারসাইজে যাওয়া যাক, এক্সারসাইজে করো। দেখো আই ফিল লাইক, এক্সারসাইজ দেখো, এক্সারসাইজটা করো খানিক। ইনফিনিটিভ একটু টাফ, ইনফিনিটিভ যেটা না বেয়ার ইনফিনিটিভ একসাথে মিক্সিং, তো নাহলে গন্ডগোল হয়ে যাবে। চ্যাপ্টার 3 চ্যাপ্টারকে ধরা আছে, তোমাদের বেশ চ্যাপ্টার নাই সিজিএল এর। দেখো আই ফিল লাইক, মানে অনুভূতি, মানে দেখো স্টেট পারসেপশন আছে। আই ফিল লাইক, তাহলে এখানে টু গো হবে না, কি হবে গোয়িং। দেখো আই ফিল লাইক, ফিল আছে, তার পরে পরে লাইক তো কিছু লয়, প্রোনাউন লাই বা কোনো অবজেক্ট লয়। আই ফিলের পরে ডাইরেক্ট কোনো ভার্ব হলেও আইএনজি ফর্ম আসে, তো সেই অনুসারে কী হবে গোয়িং। আগে ওই নিয়মটা খাতায় লিখে রাখো, তারপর এখানে দেখতে লাগো, সবথেকে বেটার হবে। তাহলে খাতা দেখবে, একদিকে মুখস্থ করবে, মোবাইল মুখস্থ হতে পারবে না, ঠিক আছে। তাহলে গোয়িং হবে ডাইরেক্ট। নেক্সট, ইট ইজ নট রং, ইট ইজ নট রং টু ডিফেন্ড অনসেলফ, ইট ইজ নট রং টু ডিফেন্ড অনসেলফ। রং মানে কি অ্যাকচুয়ালি ভুল, রং মানে অ্যাকচুয়ালি ভুল। তো সেই অনুসারে এখানে কি হবে টু ডিফেন্ড। দেখো আমি কি বলেছিলাম যে নাউনের পরে ডাইরেক্ট সবসময়তে টু প্লাস ইনফিনিটিভ হয়, হয় না হয় না হয়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমার কী হবে, এখানে নাউন আছে, তাহলে নাউনের পরে আমার টু প্লাস ভি ওয়ান হবে, হবে না হবে না হবে, সেই অনুসারে ঠিক আছে, তাহলে নো এরর। নেক্সট, আই থিঙ্ক, আই থিঙ্ক ডিফেন্ডিং অন সেলফ ইজ দ্য রাইট থিং টু ডু ইফ অন ইজ নট রং। দেখো এই সেন্টেন্সটা আই থিঙ্ক মানে চিন্তা করা, তার পরে পরে কে আছে ডিফেন্ডিং আছে, কোনো অবজেক্ট আসে না, ডাইরেক্ট পরে পরে ওই ভাবটা আছে, থিঙ্ক মানে চিন্তা করা, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, মানে মাথার মধ্যে ব্রেনের মাধ্যমে তো একটা অনুভূতি, থিঙ্ক চিন্তা করা, এরকমটা আসছে না, আসে না। এই থিঙ্ক এমন একটা ভার্ব, তারপরে সময় ডিফেন্ডিং হয়, কিন্তু অবজেক্ট হলে টু ডিফেন্ড হতো, ঠিক আছে তো। তাহলে এখানে কি হবে নো এরর। দেখো আপাতত বলছি আই ক্যান নট ইমাজিন, তাহলে ইমাজিনের পরে ডাইরেক্ট কোনো ভার্ব বসাবো, তাহলে কি হবে আইএনজি হবে, তুই পারবে আইএনজি। আই ফিল লাইক, আই ফিল লাইক টু এট, আই ফিল লাইক টু এট। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে জিনিসটা ভুল হবে, তাহলে আই ফিল লাইক, তাহলে ইটিং হবে, হবে না হবে না, ইটিং হবে এখানে ডাইরেক্ট আগের মতন। তারপরে দে আর রিলিভড, দে আর রিলিভড দ্য ট্রাফিক মোর, দ্য ট্রাফিক মোর। তাহলে রিলিভড এমন একটি ভার্ব, রিলিভড এমন একটি ভার্ব যে রিলিভ কোনো ভার্বের মধ্যেই পড়ে না, তার কারণ হচ্ছে রিলিভ এমন একটা ভার্ব বলছি, সরি, রিলিভ এমন একটা ভার্বের মধ্যেই পড়ে না যে ভার্বের পরে সবসময় আমার কি হয়, যে সবসময় ইনফিনিটিভ হয়, রিলিভ ভার্বের পরে সবসময় ইনফিনিটিভ হয়, এখানে কোনো আইএনজি টাইএনজি হয় না। তাহলে কি হবে না, টু ফাইন্ড দ্য ট্রাফিক মোর ফ্লোয়িং, ডাইরেক্ট লাস্টে এখানে ফলোয়িং করে দেবো, মোর ফ্লোয়িং, হ্যাঁ, ডাইরেক্ট এখানে ফ্লোয়িং কথাটাই হবে, ঠিক আছে। কারণ এখানে অতটা এখানে রিলিভের পরে তোমাদের ইনফিনিটিভ হয়, এটা একটা হচ্ছে নিয়মে আনা যাবে না, 90% বলেছিলাম। তারপরে এখানে দেখো অন 17 জানুয়ারি এত কনজেশন চার্জ ফর, হ্যাঁ এটা কথা তোমাদেরকে বলে রাখি ডাইরেক্ট আমি, যে টু প্লাস ভিওন হয়, কিন্তু এটা সত্য যে টু প্লাসের পরে ভিওন হবে, তাই ইনফিনিটিভ বলবো, কিন্তু যদি টু এর পরে যদি অন্য কোনো প্রিপোজিশন থাকে তখন কি ভিওন লাগাবো, অফ টপ এগুলো থাকে, অফ ফর ইন এগুলো পরে কি ভিওন লাগাবো না, টুর পর লাগাচ্ছি বলি অন্য প্রিপোজিশনের পর ভিওন লাগাবো না, অন্য প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের আইএনজি হয়। তাহলে এখানে কি আছে ফর, তাহলে ফরের পর কি হবে আইএনজি হবে, তাহলে এখানে আইএনজি অপশন কোনটা ড্রাইভিং, তাহলে অপশন বি হচ্ছে দেখো,
অপশান কি হচ্ছে? বি হচ্ছে। তাহলে সেই অনুসারে আমার কি হবে এখানে? আমার অপশান বিটা অ্যান্সার। তাহলে ড্রাইভিং হলো। এবার আছে দি এম অজ। দি এম অজ। অজ আছে, দি এম অজ। তাহলে সবসময় মনে রাখবো যে ইনফিনিটিভ, ডাইরেক্ট ইনফিনিটিভ অলওয়েজ ভার্ব। ডাইরেক্ট ইনফিনিটিভ অলওয়েজ ভার্ব মানে যে 2+V1 অলওয়েজ ভার্ব হিসাবে ইউজ হয়, মেন ভার্ব হিসাবে বা যে কোনো ভার্ব হিসাবে ইউজ হতে পারে। তা দেখো দি এম অজ, কোনো ভার্ব নাই, তাহলে মেন ভার্ব লাগবে একটা। তাহলে মেন ভার্ব লাগলে তো আইএনজি দিতে পারবো না। 2+V1ই সবসময় মেন ভার্ব হিসাবে ইউজ হওয়ার ঘটনা রাখে। তো আই ওয়াজ, তাহলে কী হবে? টু রিডিউস। আই ওয়াজ টু রিডিউস, কারণ 2+V1 একটা ভার্ব লাগবে, মেন ভার্ব। তো ওয়াজের পরে তো মেন ভার্ব লাগবে, কারণ আমি আগে শিখলাম যে বি ভার্ব আছে, তারপরে মেন ভার্ব কই নাই। টু রিডিউস মেন ভার্ব। আর ইনফিনিটিভ 2+V1ই সবসময়তে ভার্ব হিসাবে ইউজ হয়। ওটা অবজেক্ট অবজেক্ট হিসাবে কখনো বেয়ার ইনফিনিটিভ বা আইএনজি ফর্মগুলো ভার্ব হিসাবে ডাইরেক্ট ইউজ হতে পারে না। কিন্তু 2+V1 বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, না হওয়া লয়, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ঠিক আছে। বা এটাও না বলার পর ভাববে যে ওয়াজ একটা ট্রানজিটিভ ভার্ব আছে, বাদ দাও, এটা নিয়ে মনে রাখো। তাহলে আই ওয়ান্ডার, ইজ ইট রাইট, ইজ ইট রাইট টু চার্জ পিপল টু ড্রাইভিং ইন দ্য সিটি। দেখো টু ড্রাইভিং বলে তো কথা হয় না, হয়? টু ড্রাইভিং বলি কোনো কথা হয়? হয় না। টু ড্রাইভিং বলি কথা না হলে তাহলে কী করবো এখানে? দেখো টু ড্রাইভ হবে, কিন্তু টু ড্রাইভ অপশানে আছে নাই, তাহলে কী হবে এখানে? ড্রাইভিং আছে কিন্তু ফর হবে, কারণ ফরের পরে যে কোনো ফর আলাদা প্রিপোজিশন যে কোনো পরে হয়ে যায়, তাহলে ফর ড্রাইভিং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে। হচ্ছে না, হয় না? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হচ্ছে না, হয় না? এবার দেখো এখানে আগেরটা দেখো টু চার্জ কেন হলো? দেখো ইট ইজ রাইট, ইট ইজ রাইট। দেখো রাইট তো কোনো ভার্ব লয়, তাহলে কি ইজ আছে। ইজ ইট রাইট, তাহলে ইজ আছে, বিভার্ব আছে, কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে এখানে টু চার্জই করতে হবে, কারণ সবসময়তে ইনফিনিটিভগুলো 2+V1গুলো সবসময়তে অবজেক্ট হিসেবে ইউজ হয়, মানে ভার্ব হিসেবে ইউজ করা বেশি বেটার। এটাই। এই দেখো লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু ভার্বটা বললাম খানিক আগে যে এইসব ভার্বগুলো যদি ডাইরেক্ট মডাল হিসাবে ইউজ হয় তাহলে 2+V1 হয়, কিন্তু যদি এগুলা মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে দেখো আগে ওই সেন্টেন্সের মধ্যে কোনো বিভার্ব আছে নাই, তাহলে এটাই মেন ভার্ব। বিহাভ না থাকলে টু লুক ফরওয়ার্ড টু, ওয়িং টু, হ্যান ও লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলো সব ভার্বগুলো সবসময় পরে কী হবে? আইএনজি ফর্ম হবে। তাহলে কি হবে? লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, টু হবে, অ্যাট মিটিং হয় না। লুক ফরওয়ার্ড এটা ফ্রেজ একটা, লুক ফরওয়ার্ড টু একটা পুরোপুরি ফ্রেজ। তা এখানে কি হবে? এখানে হবে মিটিং। ঠিক আছে, নেক্সট। ডু ইউ অবজেক্ট টু মাইন ওয়ার্কিং? দেখো ওয়ার্কিং আছে, ওয়ার্কিং আছে, তাহলে ওয়ার্কিং এর আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, কারণ আইএনজি যুক্তগুলোর পরে আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, যে প্রোনাউনগুলো ইউজ হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মাই। এখানে মাইন হবে না, এখানে কি হবে? মাই। আই মি মাই, মাই এসছে আমার, আই মি মাই আমার, তাই এখানে মাইন, আই মি মাই মাইন, ওটা পজিটিভ প্রোনাউন হয়ে গেল লাস্টে, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ থার্ড নাম্বারটা, আই মি মাই মাইন। আমি দিয়ে দেবো একবার লিস্ট একটা, যেটা বলে গিয়েছো। এখানে মাই ওয়ার্কিং হবে, কারণ মাই ওয়ার্কিংটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পরে মুখস্থ করা আছে দেখো আই মি মাই মাইন এরকম করে। ঠিক আছে, নেক্সট। আই অ্যাম নট টু, আই অ্যাম, আই অ্যাম নট ইউজ টু, আই অ্যাম নট ইউজ টু, হ্যাঁ, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এখানে কি হবে? আই অ্যাম নট ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং, এটা নো ইমপ্রুভমেন্টই হবে বেশি বেটার, কারণ আই অ্যাম আছে, অ্যাম আছে বিভাব, তাহলে ইউজ টু এখানে কি? এটা এটা হচ্ছে তোমার কীভাবে, এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই সেখানে টু গেট আপ কথাটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট। তো হ্যাঁ, এবার এখানে গেট আপ হবে না, কারণ গেট আপ তো হয় না, গেট, গেট গট, হ্যাঁ, টু গট আপ ঠিকই আছে, এখানে গেট আপে হবে, কারণ V1 কি? গেট গট গটেন, হয় না, হয় না, তাহলে ঠিক আছে। গেটিং করে দিও না আবার, এখানে একটা পড়লে আই প্রেফার টু টেক মেট্রো দ্যান ড্রাইভিং। এই দেখো এবার কথা আসছে এইখানে, আই প্রেফার টু টেক মেট্রো দ্যান ড্রাইভিং। দেখো প্রেফার টু, এই প্রেফার টু একটা ফ্রেজ,
প্রেফার টু একটা কি ফ্রেজ, তাহলে প্রেফার টুর পরে কি হয়, টেকিং হয়। কারণ বললে যে এখানে দেখো প্রেফার টুর আগে কিন্তু কোনো বিভার্ব নাই, তাই এটা প্রেফার টু মেন ভার্ব, তাই এখানে টেকিং হবে, টেকিং মেট্রো দেন ড্রাইভিং। প্রেফার প্রেফার হ্যাঁ, এখানে দেখো এখানে প্রেফার টেকিং, প্রেফার টেকিং, প্রেফার টু টেকিং মেট্রো টু ড্রাইভিং, প্রেফার টু, প্রেফার, ভালো করে বুঝবো এই জিনিসটা, এই যে এখন গন্ডগোল দেখো, আই প্রেফার টু টেক মেট্রো দেন ড্রাইভিং। তাহলে এখানে দেখো আই প্রেফার, এখানে অ্যান্সারটা হবে আই প্রেফার টেকিং মেট্রো দেন ড্রাইভিং, টেকিং মেট্রো টু ড্রাইভিং। কারণ প্রেফার টু একটা পুরোপুরি একটা ফ্রেজ, এই ফ্রেজের পরে সবসময় আইএনজি হয়, যদি সেটা যদি আমার মেন ভার্ব হিসাবে ইউজ হয়। ক্লিয়ার? আচ্ছা, বেশ ক্লিয়ার। তো এবার ঘটনা হলো প্রেফারের সঙ্গে সবসময় টু আসে, কিন্তু প্রেফারের সঙ্গে এখানে দেন দিন দিয়ে আছে, আগের যে টু টেকটা আছে এটা এটা টু টেকটা তোমাদেরকে চমকানোর জন্য, তাই ওইখানে টু টেক হবে না, ওইখানে কি হবে টেকিং, তারপরে টু ডাইভিং। ঠিক আছে তো, এটা একটা মিনিং পুরোপুরি। আপাতত প্র্যাকটিস করো, তোকে প্র্যাকটিস পরে হয়ে যাবে। যদি কোনো সেন্টেন্স বা চ্যাপ্টার যদি যেটা গন্ডল লাগে আমাকে ইমিডিয়েট পরের দিন ক্লাস জিজ্ঞাসা করবে। নেক্সট দেখো, আই রিগ্রেট, আই রিগ্রেটের পরে তোমাদের আইএনজি ফর্ম হয়, তুমি মানো আর না মানো, খানিক সেন্টেন্স অর্থ ছিল তাহলে মিসিং হবে। আই রিগ্রেট, আই রিগ্রেট, আই রিগ্রেট টু ইনফর্ম, 14টা, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ। দেখো এইখানে হলো মিসিং, আবার এইখানে হলো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ। দেখো এই 14 নম্বর সেন্টেন্সটাকে এখন মনে করিও না, বা এই এই এটাকে এই কোশ্চেনটাকে, এই কোশ্চেনটাকে খাতায় এক পাশে লিখে রাখো, অনেকগুলো এক্সারসাইজ করবো, আগে এক্সপিরিয়েন্স হও, তারপর 14 নম্বরটাকে মনে করবে। আগুন করতে চাও না, তাহলে গন্ডলে যাবে, সব গন্ডগোল লাস্টে করবো এটাকে। রিগ্রেটের পরে কেন আইন টু ইনফর্ম হলো পরে। 15টো, হ্যাঁ, দেখো ইয়ান্ড আছে, ইয়ান্ড, এট, তারপরে বাট, এই সমস্ত যেগুলো আছে ড্যান, এগুলোর পরে আগেও কি যা ফর্ম থাকে ভার্বের পরেও সে একই ফর্মই থাকে। তাহলে দেখো আগে যদি একই ফর্ম দেওয়া তাহলে ড্রিঙ্কিং, তাহলে পরে কী দিতে হবে ডাইভিং দিতে হবে, বা আগে তাহলে পরে ডাইভ হবে না, আর আগে যদি ড্রিঙ্ক দেওয়া তাহলে পরে ডাইভ দিতে হবে নাকি। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি যে ভার্বের আইএনজি ফর্ম বা জেরান ফর্মগুলো অলওয়েজ নাউন হিসাবে ইউজ হয়। কী হিসাবে ইউজ হয়? নাউন। অর্থাৎ আর নাউন মাত্র একমাত্র সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে, নাউনগুলোই একমাত্র সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। কখনো কোনো শুনেছো ভার্ব সাবজেক্ট? ডু ডাইরেক্ট ভার্ব সাবজেক্ট কোনোদিন হয়েছে? রাম, শ্যাম, যদু, মধু এসব তো নাউন। তাহলে নাউন হচ্ছে একমাত্র আইএনজি ফর্ম। তাহলে আমি এক জায়গায় বললাম যে টু প্লাস ভি ওয়ান সবসময় ভার্ব হিসেবে বেটার, ভার্ব হিসেবে বেটার, কিন্তু ভার্বের আইএনজি ফর্মটা সবসময় সাবজেক্ট হিসেবে বেটার। এটা মনে রাখবে, ভার্বের আইএনজি ফর্মগুলো অলওয়েজ সাবজেক্ট হিসেবে বেটার। তো এই জায়গাতে তাহলে কোনটা করবো? দেখো অ্যান্ডের উভয় দিকে একই ফর্ম আসবে, বা আইএনজি ফর্ম সাবজেক্ট হিসেবে বেটার, ঠিক লাগাও। তাহলে কথা হবে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং। অনেক রুলকে এক জায়গায় করে তোমাদের বোঝানো হয়েছে, এগুলো মনে রাখো। ঠিক আছে তো, আই উড নট অ্যাডভাইস ইউ, আই উড নট অ্যাডভাইস ইউ টেকিং দ্য কার টু জনপথ, টু জনপথ। তাহলে এখানে কি আছে, এখানে 16 যে সেন্টেন্সটা আছে, এই 16 সেন্টেন্সটাকে আই উড নট অ্যাডভাইস ইউ, দেখো অ্যাডভাইসের পরে কি আছে, একটা একটা আছে, একটা কি আছে, একটা অবজেক্ট আছে ইউ, তাহলে সেই অনুসারে কি হবে টেক হবে, সেই অনুসারে কি হবে টেক হবে। তাহলে কি হবে আই উড নট অ্যাডভাইস ইউ টেক দ্য কার টু জনপথ। তো এরকম সুন্দর হলো, নিয়মের মধ্যে পড়ে গেল। কিন্তু মনে রাখো যে আই অ্যাডভাইস ইউ যদি থাকতো আই অ্যাডভাইস ইউ, যদি থাকতো আই অ্যাডভাইস ইউ, সেই ক্ষেত্রে আমার এই ইউ এর পরে কিন্তু আমার কি হতো টেক হতো, এটা একটা নিয়ম। কিন্তু এই সমস্ত ভার্ব এই 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 ভার্বের ক্ষেত্রে আমি যে নিয়মটা ভুলে এলাম, আর আগে যদি উড ফুড এইগুলো লাগা থাকে উড শুড হ্যান ত্যান, তখন কিন্তু তারপরে কিন্তু সেই অনুসারে বা ওই অবজেক্টের পরে তখন কী হবে টু টেক, টু টেক।
তাহলে ওই নিয়মগুলো শুধু উড কথাটা বলিনি, এখানে একটা উড এক্সট্রা অ্যাড করলাম, যে মিডলে উড শুড এগুলো থাকলে কিন্তু এখানে তখন ইনফিনিটিভ হয়। আর যদি ইউ না থাকলে ডাইরেক্ট হলে তাহলে কী হবে, টেকিং হতো। ইউ তুলে দাও তখন যাবে টেকিং, ইউ তুলে দিলে ডাইরেক্ট টেকিং, কিন্তু ইউ ভরে দাও তাহলে টেক হওয়ার কথা, কিন্তু যদি উড আসছে একটা, উড শুড এগুলো যদি চলে আসে তখন টু টেকই হবে। যদি উড শুড না থাকতো তাহলে টেক হতো, উড শুড না থাকলে শুধু টেক হতো। এই প্রথমে বলছি খাতায় নিয়মগুলো প্রথমে লিখে নাও। সি এনজয়েস, কি এনজয়েস করে, রিডিং। সি এনজয়ের পরে ডাইরেক্ট কী হয়, রিডিং হয়। 17টা, এই 5টা ভাই অনেক এনজয় করা, এনজয়ের পরে অলওয়েজ রিডিং হয়, ঠিক আছে। শিলা সাজেস্টেড, সাজেস্টেডের পরে সবসময়তেই আইএনজি ফর্ম হয়, তাহলে কী হবে, সিইং হবে, কী হবে, সিইং, ঠিক আছে। নেক্সট, হোয়ার ডিড ইউ লার্ন, হোয়ার ডিড ইউ লার্ন, কী হবে, হোয়ার ডিড ইউ লার্ন ড্যাশ জার্মান, ড্যাশ জার্মান। এই 19 নম্বর কোয়েশ্চেনটাকেও এখন বন্ধ করে থাও, ঠিক আছে। 19 নম্বর কোয়েশ্চেনটাকেও এখন বন্ধ করতে হবে। 14 নম্বর বন্ধ থাকলে 19 নম্বর বন্ধ থাকলো, আর আর নাহলে সব গন্ড লেগে যাবে। 14 আর 19 নম্বর সব বন্ধ করতে হবে। নেক্সট 20, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, দেখো উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে সবসময় আমার কী হয়, আইএনজি ফর্ম হয়, কিন্তু আগে যদি অবজেক্ট চলে আসে তারপরে যদি কিছু ভার্ব ইউজ হয় তখন কী হয়, তখন আমার ওইটাকে বেয়ার ইনফিনিটিভ হয় বা 2+B1 হয়, কিন্তু আইএনজি ফর্মই হবে ডাইরেক্ট, তাহলে হেল্পিং হবে। উড ইউ মাইন্ড হেল্পিং, হিসাব অনুযায়ী তাহলে হেল্পিং হবে এখানে। কিন্তু যদি এখানে করতাম উড ইউ মাইন্ড হেল্পিং, উড ইউ মাইন্ড মি টু হেল্প, কারণ উড আছে বলে এখানে টু হেল্প হতো, খুবই ডেঞ্জারাস নিয়ম, ঠিক আছে তো। আবার দেখো দি মডেলস প্র্যাকটিসড ওয়াকিং, দি মডেলস প্র্যাকটিস ওয়াকিং, প্র্যাকটিসের পর ডাইরেক্ট কী হয়, ওয়াকিং হয়, প্র্যাকটিসের পর ডাইরেক্ট ভার্বের আইএনজি ফর্ম হয়, ওইগুলো ভার্বগুলোর মধ্যে পড়ছে। প্রমিসড, 22-এরটা, প্রমিসড মাই ফ্রেন্ড প্রমিসড, কি প্রমিস করেছিল, টু টেক হোয়াইল আজ অন ভ্যাকেশন। তাহলে এখানে এই 22-এরটাকেও তোমরা এখন করিও না, কারণ এখন নতুন নিয়ম আছে, নির্দেশ হতো, ওগুলো নিয়মের বাইরে। তারপরে নেক্সটে চলে যাও। নেক্সটে হচ্ছে যে উইটনেস রিপোর্টেড হোয়াইল দে ওয়ার স্কেলিং দি ব্যাঙ্ক রবার, এটা 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 তোমার মিস্টেক আছে মনে হয়, 23-এরটা, এটা এটা এখানে দাগটা করা হয়নি, রিপোর্টেড, কোয়েশ্চেনটাই ভুল আছে, অন্য কোয়েশ্চেনের সঙ্গে এই কোয়েশ্চেন যুক্ত হয়ে গেছে, ছাড়ো ওই কোয়েশ্চেনটাকে, 23-এরটাকে। আই ডিসলাইক হিম এভার্স ড্রপিং, এভার্স ড্রপিং হ্যাবিট মানে হচ্ছে কান পেতে শোনা, তো আই ডিসলাইক হিম, 24-এটা বলছে কি দেখো, বলছে আই ডিসলাইক হিম, হ্যাঁ, এভার্স ড্রপিং হ্যাবিট, এভার্স ড্রপিং, এভার্স ড্রপিং কান পেতে শোনা একটা ভার্ব আইএনজি হচ্ছে, তার আগে কী হবে, হিজ হবে, কারণ পয়েসিভ অ্যাডজেক্টিভ হয়, হি হিম হিজ, তাহলে হিজ হবে, হিজ এভার্স ড্রপিং হ্যাবিট। উই মাস্ট অ্যাভয়েড, উই মাস্ট অ্যাভয়েড টু ইউজ সেলফোন, তাহলে অ্যাভয়েড আছে টু ইউজ, তাহলে অ্যাভয়েডের পরে ইউগো, অ্যাভয়েডের পরে সবসময়তে ইউজিং হবে, কী হবে, ইউজিং, কারণ ওই নিয়মটা মানো, যে দেখো অ্যাভয়েড আছে তারপরে ইউজিং হবে, কিন্তু মাস্ট যেহেতু একটা আছে তারপরে যদি অ্যাভয়েডের পরে যদি ইউজিং না দিতে, যদি একটু অবজেক্ট ভরে দিই তারপরে যদি ইউজ করতে, ইউজটাকে, তখন ইউজ হতো না, তখন কী হতো, টু ইউজ, কারণ এখানে মাস্ট আছে। কিন্তু যদি তুমি যদি মাস্টটাকে যদি হটান দাও, বলে উই অ্যাভয়েড, একটু অবজেক্ট দিতে, ইউ অ্যাভয়েড ইট ইউজ সেলফোন, তখন হতো, ঠিক আছে তো। বা এবার লাস্টে দেখো 26টা, আই ডোন্ট মাইন্ড কুকিং, আই ডোন্ট মাইন্ড কুকিং, তো এখানে কুকিং আছে, মাইন্ডের পরে তো আইএনজি ফর্ম হয়, নো এরর। আই উড লাইক, আই উড লাইক, লাইক পছন্দ করা, 27টা কী হবে, এখানে 27টা হবে কি, লাইকিং করা যায়, কী হবে, আই উড লাইক, আই উড লাইক,
ট্রাইং ট্রাইং এই সাদা সেটটাকেও এখন বন্ধ রাখো, কারণ সাদা সেট এগুলো সব নিয়মের বাইরে। আই ওয়াজ নট শিওর অফ হিম কন্টেস্টিং, তাহলে হি ইজ কন্টেস্টিং, কারণ আইএনজি ফর্মে যত তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। আই ক্যানট স্ট্যান্ড, আই ক্যানট স্ট্যান্ড হি কমপ্লেনিং হবে না, হি ইজ কমপ্লেনিং হবে, কারণ কমপ্লেনিং আগে সঙ্গে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, তো অপশান সি দ্য কারেক্ট। ঠিক আছে। আওয়ার টিচার উড নট অ্যালাউ আস, উড নট অ্যালাউ আমাদের উপদেশ অনুরোধ, অনুরোধ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, তারপরে আস আসছে, তখন কী হবে, তারপরে যদি কোনো অবজেক্ট আসে তাহলে সেইখানে আমার কি হবার কথা, শুধু ইউজ হবার কথা, অ্যালাউ আস ইউজ ক্যালকুলেটার। কিন্তু দেখো উড নট কথাটা যুক্ত আছে, কোন কথাটা যুক্ত আছে, উড নট। যেহেতু একটা উড নট এই কথাটা যুক্ত আছে, যেহেতু এই উড নট কথাটা যুক্ত আছে, উড নট, এই উড নট কথাটা যুক্ত থাকার জন্য এখানে শুধু কী হবে, টু ইউজ। ঠিক আছে, এরকম উদাহরণ করলে একটা সব খাতায় লিখে রাখবে এক জায়গাতে করি। এটা এই চ্যাপ্টারটাকে শুধু, এই চ্যাপ্টারটা খুবই সেন্সিটিভ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে শুধু খাতায় লিখে রাখবে। সি প্রেফার্স, সি প্রেফার বলে যা হবে না কেন অপশান চেক করে দেখো, মেকিং আইএনজি আছে, তার আগে পয়েসিভ অ্যাডজেক্টিভ হবে, তাহলে আই মি মাই, মাই মেকিং হবে, মাই মেকিং, মেকিং মেকিং হবে না, কারণ পয়েসিভ অ্যাডজেক্টিভের আগে কখনো মি হয় না। ঠিক আছে তো, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, তাহলে কী হবে, মাইন্ড লিসেনিং হবে না, মাই লিসেনিং, কারণ লিসেনিং একটু আইএনজি ফর্ম, তার আগে কী হবে শুধুমাত্র পয়েসিভ অ্যাডজেক্টিভ হবে। সি লাইকস টু গো, সি লাইকস টু গো, সে সি লাইকস টু গো ফিশিং। 33-এরটাও এখানে 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 এখন বন্ধ রাখো, কারণ এগুলো নিয়মের বহির্ভূত নিয়ম। নেক্সট দেখো, দি পাসিং মার্ক নিড এখানে, এখানে সেরকম ভাবে ভুল নয়, কারণ এখানে পাসিং মার্কস বলে কোনো কথা হয় না, পাস মার্কস। ঠিক আছে তো, এটা ভুল। হি সেড দ্যাট হিজ ওয়াইফ ডিড নট হ্যাভ ড্রেসিং সেন্স, ড্রেসিং সেন্স বলে কোনো কথা হয় না, ড্রেস সেন্স, এগুলো ইজি। আই রিমেম্বার টু গো ফর মার্কেটিং, ফর ট্রেকিং হোয়েন আই ওয়াজ এ কিড। ঠিক আছে তো, তাহলে এখানে 36-এরটা দেখো, সবসময় রিমেম্বার করা মানে একটা মাথার মাধ্যমে কিছু করা হচ্ছে, মানে মানে মাথার মাধ্যমে কিছু করা যদি হয়, রিমেম্বার করা এই সমস্ত ওয়ার্ডগুলো ইমোশন বুঝাইলাম, একটা পারসেপশন বুঝাইলাম। তো ইমোশন টিমোশন এগুলো তো মাথার মাধ্যমে করা হয় না, তাই এখানে মাথার মাধ্যমে, মাথার মধ্যে যে কাজগুলো, এই নিয়মগুলো বলছি তো বটে, আমি ইংলিশ মার্শাল আর্ট যে দেখে আমাকে মারবে আমাকে, কিন্তু কম্পিটিটিভে ট্রিকি মাধ্যমে না পড়লে মনে থাকা সত্যি খুব মুশকিল। যদি ভার্বগুলো যদি তোমার দেওয়া হয়ে যায় না, বলবে যে করবোই না, আমি ছুটি পালিয়ে যাবো, ভার্বগুলো এত ভার্ব আছে যে কার সঙ্গে আইএনজি হয়, কার সঙ্গে আইএনজি না হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এখন এই তো মনে রাখো যে মাথার মধ্যে যে সমস্ত ভার্বগুলো হচ্ছে, অর্থাৎ রিমেম্বার করা, ভালোবাসাই করা, এগুলো মাথার মধ্যে সব হয় না। তো রিমেম্বার হচ্ছে মানে মনে মনে করছো তুমি, তাহলে মনে মনে এসে ভাগলার ক্ষেত্রে ডাইরেক্ট যে ভার্বটা আসে, সে ভার্বটা কি আসে, রিমেম্বারিং কথা না হলেও আমার রিমেম্বারের পরে যে ভার্বটা আসবে সেটা আইএনজি ফর্ম হবে ডাইরেক্ট। তারপরে যদি রিমেম্বারের পরে যদি অবজেক্ট আসতো, সেই অবজেক্টের পরে কী হতো, বিআর ইনফিনিটিভ, অর্থাৎ শুধু গো হতো। কিন্তু যদি রিমেম্বারের আগে যদি উড নট লাগানো যেত না, তাহলে যদি অবজেক্টটা আসতো সেটা কী হতো, সময় যেটা কী হতো, সেইটা হতো অলওয়েজ টু গো, তখন টু গো ম্যাচিং ছিল। মানে এখানে যদি একটু করা যায়, যদি ক্যাপাসিটি করিয়ে, তাহলে এই জিনিসটা ভালো করে বোঝো। যদি আমি বলতাম যে আই রিমেম্বার ইট, আই রিমেম্বার ইট, তখন আমি কী করতাম, টু গো হতো না, শুধু গো হতো, আই রিমেম্বার ইট গো। কিন্তু যদি আমি এখানে উড লাগাই দিয়ে, তখন আমার অবজেক্ট হয় সিট, তখন তারপরে কী হতো, টু গো। কিন্তু আমি যদি যদি অবজেক্টটাও তুলি দিয়ে আর টুটো, তাহলে কি তখন কী হবে, ডাইরেক্ট কী হয়ে যাবে, গোয়িং। তো এই নিয়মটা তো অনেকখান কাছে শিখলাম, ডাইরেক্ট গেলে গোয়িং হয়, অবজেক্ট এলে টু ইনফিনিটিভ হয়, আর যদি তার আগে যদি উড নট থাকে তাহলে ডাইরেক্ট টু গো হয় অবজেক্টের পরে। তো নিয়মটা শিখিয়ে দিলাম খানিক আগে। তো এগুলো আসলে এগুলো নিয়ম লয়, এগুলো যে সরকার ট্রিক, হ্যাঁ, জাস্ট কোয়েশ্চেন শুধু করিয়ে আসা লাগে পরীক্ষাতে। দেখো ইওর হেয়ার নিডস, নিডের পরে কী হবে, ইওর হেয়ার নিডস, তা নিড কী হিসাবে ইউজ হচ্ছে, মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, যেন হয় না।
তো মেন ভার্ব হিসাবে ইউজ হলে ইউর নিডস মেন ভার্ব মানে মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে ইউর নিডস, তাহলে নিডসের পরে যখন মেন ভার্ব হিসাবে ইউজ হয় তো নিডের পরে কি হয়? 37টা কোয়েশ্চেনটাকেও স্টার চিহ্ন মার্ক করে রাখো, কারণ এগুলো নিয়ম বহির্ভূত। ঠিক আছে, 6টা কোয়েশ্চেন নিয়ম বহির্ভূত হলো। 38 রাখো, আই লিফটিং দ্য সুটকেস, আই ট্রাইড লিফটিং দ্য সুটকেস বাট ইট ওয়াজ টু হেভি। ঠিক আছে, তাহলে এই ট্রাইডের পর কোনোদিন লিফটিং হয় না, ট্রাইডের পর কোনোদিন লিফটিং হবে না, ট্রাইডের পর লিফটিং হয় না। টু লেফট কথাটা হয়, আই ট্রাইড লিফটিং না, আই ট্রাইড কি করেছিলাম, চেষ্টা করেছিলাম টু লেফট, তো ট্রাইডের পর লিফটিং হয় না। 38টা কোয়েশ্চেনটাকেও এখানে কি করে রাখো। ডিউ টু, দেখো বিইং আছে তার আগে তো পয়সা বাজেট লাগবে, তাহলে কি হবে? ডিউ টু মাই কি, ডিউ টু মাই বিইং অ্যান আননোন ফেস, এখানে মাই হবে, আই মি মাই। এখানে দেখো আই ডু নট হ্যাভ এ পেন টু রাইট, দেখো আই ডু নট হ্যাভ এ পেন টু রাইট, এরকম সেন্টেন্সগুলো হয় না। আই ডু নট হ্যাভ এ পেন টু রাইট উইথ, মানে এ পেন উইথ, এ পেন দ্বারা লেখা হয়েছে তাই লাস্টে একটা উইথ যুক্ত হবে। ছোটো খাটো এগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে করবে, উইথ লাস্টে একটা উইথ যুক্ত হয়। সি হ্যাজ নো বেড টু স্লিপ, তার কোনো বেড নেই ঘুমানোর জন্য, কিসের মধ্যে? টু স্লিপ ইন, লাস্টে ইন একটা যুক্ত হয়। কোনো যদি উদ্দেশ্য লেখা থাকে কোনো কিছু লিখবা কি দিয়ে, পেন দিয়ে, তাই পেনের কি উইথ আর নো বেড, বেডের মধ্যে ঘুমাবো তাহলে ইন হবে, তো লাস্টে প্রিপারেশনগুলো দেওয়া হয়। এগুলো সেরকম লাগলে জাস্ট প্র্যাকটিস মাধ্যমে দুটো মনে রাখবে তাহলে হবে। দি প্রজেক্ট ইজ নট ওয়ার্থ টু রিস্ক, দেখো ওয়ার্থের পরে এমন একটা ওয়ার্থ হচ্ছে এমন একটা ভার্ব, মূল্যবান, মূল্যবান, তাহলে কোনো জিনিস মূল্যবান, এই মূল্যবান কোনো জিনিস আমরা কী দিয়ে করি? সাপেক্ষে করি। অ্যাকচুয়ালি কোনো জিনিস মূল্যবান না মূল্যবান লয় সেগুলো আমরা কী করবো জানি না, কিন্তু সাপেক্ষে। আদৌ কোনো মূল্যবান না মূল্যবান লয়, সাপেক্ষে। এই সাপেক্ষে জিনিসগুলা মূল্যবান আমরা কী দিয়ে, ব্রেন দিয়ে অনুভূত করি যে কী বলি মূল্যবান না মূল্যবান নয়, এগুলো আমরা ব্রেন দিয়ে করি। মাথার মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে মূল্যবান মূল্যবান লয়, সস্তা কারা, এগুলো মানুষের মাথার মধ্যে। তো এক জিনিস মূল্যবান তো অন্য জিনিস সস্তা, সেই সাপেক্ষে হয়, তো সেই অনুসারে আমার মাথার মধ্যে করা হচ্ছে। হাসির অভিনেত্রী, কিন্তু এটাই মনে রাখো, তাই এই সেন্স অনুযায়ী এখানে কি হবে? টু রিক্স হবে না, কি হবে? রিক্সিং, কি হবে? রিক্সিং। ডাইরেক্ট ফলো হলে কি হবে? রিক্সিং হবে, যেহেতু ডাইরেক্ট ফলো হচ্ছে, অর্থের পর ডাইরেক্ট ফলো হচ্ছে, তাই রিক্সিং কথাটা হবে। এবার হচ্ছে এবার বাকি যে কোয়েশ্চেনগুলো থাকে, বাকি যে কোয়েশ্চেনগুলো ছিল, কত কত কোয়েশ্চেন নাম্বার? 14 নম্বর কোয়েশ্চেন, তারপর 17 নম্বর কোয়েশ্চেন, তারপরে ছিল, তারপরে কি ছিল তোমার 17 নম্বর কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেনটা আর 17 নম্বর কোয়েশ্চেন ভালো করে দেখো। দেখো 14 নম্বর কোয়েশ্চেন, আমি কি বললাম খানিক আগে ভার্বের আইএনজি ফর্মগুলো ইউজ হয় সবসময় সাবজেক্ট হিসাবে, আর 2+V1 গুলো হয় সবসময় অবজেক্ট হিসাবে, 2+V1 গুলো হয় সবসময় অবজেক্ট হিসাবে, মানে ভার্ব হিসাবে। 2+V1 ভার্ব হিসাবে ইউজ করাই বেটার। তারপরে ভার্বের আইএনজি ফর্ম সবসময় সাবজেক্ট হিসাবে ইউজ করাই বেটার। সেই অনুসারে সাবজেক্ট হিসাবে বলে ভার্বের আইএনজি ফর্ম অবজেক্ট হিসাবে বেটার, সব থেকে বেশি বেটার অবজেক্ট হিসাবে। তাই কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে একটু ট্রিক করি। আই রিগ্রেট, 14 নম্বরে দেখো আই রিগ্রেট, তাহলে টু ইনফর্ম ইউ, এগুলো মানে বুঝে করো। এবার এগুলো মানে বুঝে করতে হবে। টু ইনফর্মিং হয় না, অ্যাবাউট ইনফর্মিং হয় না, অ্যাবাউট ইনফর্মিং হয় না, তা সেই অনুসারে কী হবে? 14টা টু ইনফর্ম হবে, কারণ এখানে অপশানে বলছে টু ইনফর্ম করো, কারণ ইনফর্মের পরে কী হবে? টু ইনফর্ম করো কাউকে, সেই অনুসারে এখানে টু ইনফর্ম হবে, কারণ টু ইনফর্মিং তো হয় না, টু এর পরে তো আইএনজি হয় না। আর অ্যাবাউটের পরেও ইনফর্মিং হবে না, মানে অ্যাবাউট হবে না, এখানে তো ইনফিনিটিভ কোয়েশ্চেন, অ্যাবাউট ইনফর্মিং এগুলো করা যাবে না, টু ইনফর্ম ইজ দ্য বেস্ট। তারপরে 17 নম্বর, সি এনজয়েস, সে কি এনজয় করছে? সি এনজয় তো কিছু করছে একটা, ভালো করে মানে বোঝো। তুমি ভাবছো যেখানে নেই সি এনজয়েস রিডিং করে দেবো, সি এনজয়েস টু রিড, সে পড়তে এনজয় করে, সে পড়া এনজয় করে, অর্থাৎ একটা অবজেক্ট দরকার, তো অবজেক্ট হিসাবে সবসময় আমার আইএনজি, রিডিং আইএনজি হয়। 17 নম্বর কোয়েশ্চেনটা আইএনজি হয়, রিডিং পড়া, রিডিং মানে পড়া, আইএনজি হয় অবজেক্ট, তাহলে আইএনজি গুলো অবজেক্ট আর সাবজেক্ট হিসাবে বেটার, আর 2+V1 ভার্ব হিসাবে বেটার।
তারপর নেক্সট দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে যে বাইশেরটা। বাইশের রুলটা হচ্ছে মাই ফ্রেন্ড প্রমিসড, আমার বন্ধু প্রমিসড করেছিল। কি প্রমিস করেছিল? আমার বন্ধু প্রমিস করেছিল, প্রমিসড করেছিল, কিছু প্রমিস করছে, প্রমিস করেছিল, করা হয়নি তো করছে, এরকম তাহলে করলে টু টেক হবে। টু টেক মানে বুঝে করো, প্রমিস করছিল টু টেক অনুসারে হবে। ওগুলো ডাইরেক্ট নিয়মের মধ্যে আইছিল, ওইসব ভার্বগুলো ডাইরেক্ট নিয়মের মধ্যে আইছিল, কিন্তু প্রমিস ভাব তুমি কোথায় পাবা যে এটা আইনজি হবে না ই হবে? টু টেক বেশি বেটার, কারণ তুমি মানে বুঝে করছো। এগুলো হচ্ছে তোমার পড়ার মধ্যে বাইরে চলে গেছে, সে মানে বুঝে করছো তুমি এবার। ঠিক আছে, তারপরে 30 নম্বর কোয়েশ্চেন দেখো, আওয়ার টিচার উড নট অ্যালাউ আস, উড নট অ্যালাউ আস আমাদেরকে অ্যালাউ করেনি, আমাদেরকে অ্যালাউ করেনি, তো সেই অনুসারে 30 তাহলে কী হওয়ার কথা? ভালো করে এখানে খানিক মাথায় খানিক খাটাও। উড নট অ্যালাউ আস, ঠিকই তো আছে, উড নট আছে তাহলে অ্যালাউ আছে, তাহলে অ্যালাউ আছে, আবার অ্যালাউয়ের পরে আদার্স উপদেশ অনুদ বোঝাচ্ছে, অ্যালাউ করছে তাহলে উড নট আছে, তাহলে টু ইউজ ইউ হবে, ইউজ হবে না বা ইউজিং হবে না, তো সেটা ঠিকই আছে, ওই নিয়মের মধ্যেই পড়ছে। 37টা, ইউর হেয়ার নিডস, এই সেন্টেন্সটা মুখস্থ রাখো, যে পজিটিভ ভার্ব পড়ায়নি এখনো, তবুও তোমরা এটা মনে রাখো, ইউর হেয়ার নিডস। হ্যাঁ, ইউর হেয়ার নিডস তোমার কাটিং, ইউর হেয়ার নিডস কাটিং, এটা আবার 37টা আবার মুখস্থ রাখো, পজিটিভ ভার্ব পড়ার মধ্যে বুঝাবো। আর 38-এর একটা কোয়েশ্চেন ছিল, আই ট্রাইড লিফটিং দ্য সুটকেস, আই ট্রাইড আমি চেষ্টা করেছি, চেষ্টা করছি, লিফটিং, লিফটিং তো নাউন হয়ে গেল, লিফটিং হবে না, আই ট্রাইড লিফটিং দ্য সুটকেস, না আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম টু লিফট, তুলতে, টু লিফট মানে তুলতে চেষ্টা করেছিলাম দ্য সুটকেস। এই কতগুলা ভার্বগুলো হচ্ছে, এগুলো নিয়ম বহির্ভূত, মানে বুঝে করলে, এগুলো মানে বুঝে করলে যে আই ট্রাইড লিফটিং, আর বাকিগুলো মানে না বুঝে নিয়মের মাধ্যমে করা হলো। তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ চ্যাপ্টার, যতটুকু পারো বুঝো, তারপরে যখন নিতিন সিংহানিয়ার বই যখন প্র্যাকটিস করবে তখন আরও ভালো করে হবে, কারণ এটা বেসিক শিখছো, তো বেশি উল্টাপাল্টা করে দিলে সমস্যা। তো বেশ, বেস্ট অফ লাক।